বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ এই মুহূর্তে তোমাদের সামনে যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে তোমরা যারা মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদের জন্য ভর্তির সময় একটা শব্দ আমাদের কানে বারবার উঠে আসে, যেটা হলো স্যার ফোর্থ সাবজেক্ট। তো স্যার এই ফোর্থ সাবজেক্ট জিনিসটা কি? এটা কি আদৌ নিতে হয় নাকি না নিলেও কোনো ক্ষতি আছে, বা নিয়ে অ্যাকচুয়ালি লাভটা কি, বা নিয়ে কি কোনো সমস্যায় পড়তে হবে, বা না নিলে কি কোনো সমস্যায় পড়তে হবে, বা এটা কোন ক্ষেত্রে কাজে লাগে আর কখন কাজে লাগে না, তা ডিটেলস আলোচনা তোমাদের সামনে শেয়ার করব। এবং আশা করি উচ্চ মাধ্যমিকে বা ক্লাস 11-এ ফোর্থ সাবজেক্টের গুরুত্ব কী বা প্রয়োজনীয়তা আছে কি না, বা কাদের জন্য প্রয়োজন রয়েছে বা কাদের জন্য প্রয়োজন নেই, তার সম্পূর্ণ উত্তর আমার এই কথাগুলোর মধ্যে দিয়ে তোমরা পাবে। ঠিক সেইভাবেই আলোচনা করার চেষ্টা করছি। তো চলো, তার আগে বলবো যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এই বিষয় নিয়ে আমি অনেকগুলো কমেন্ট এই কয়েকটা দিনের মধ্যেই পেয়েছি, যে কারণে ভাবলাম শুধুমাত্র ফোর্থ সাবজেক্ট বিষয়টা নিয়েই একটু আলোচনা করা যাক, যাতে তোমাদের মনের যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর সমস্যার সমাধান হয়। দেখো, প্রথম কথা, আমাদের নতুন সিস্টেম সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4, ক্লাস 11 আর 12-এ। তো 11-এ রয়েছে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, ক্লাস 12-এ রয়েছে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার। আমাদের সেমিস্টার পরীক্ষায় তোমরা বুঝতে পারছো দুটো পার্ট, একটা শর্ট কোশ্চেন এবং একটা ব্রড কোশ্চেন। তো স্বাভাবিকভাবে আমাদের যে লেভেলের প্রশ্ন এবছর থেকে আসবে তাতে করে আমরা একটা বিষয় পরিষ্কার বুঝতে পারছি। কি সেই বিষয়? যে না, আমাদের নম্বর যারা একটু পড়াশুনো করবে তাদের কিন্তু অনেক অনেক বাড়বে, কারণ শর্ট টাইপের প্রশ্নের একটা নম্বরের জন্য নির্দিষ্ট সময় পাবো, আবার ব্রড টাইপের প্রশ্ন পড়ার জন্য একটা সুন্দর সময় পাবো। তো এই সময়টাকে কাজে লাগিয়ে একদম কমন মার্কস, কিছু ভালো মার্কস কিন্তু আমরা পেয়ে যাব, এটা কিন্তু আমরা নিশ্চিত বুঝতে পারছি। যে কারণে ফোর্থ সাবজেক্টের গুরুত্বটাও তোমাদের সামনে একটু অন্যরকমভাবে তোমাদের বুঝে নিতে হবে। প্রথম আসা যাক, ফোর্থ সাবজেক্ট কি। আমাদের উচ্চ মাধ্যমিক বা ক্লাস 11 একই কথা, কারণ ক্লাস 11-এও যা থাকে উচ্চ মাধ্যমিকেও একই বিষয় থাকে। আমাদের বিষয় 11-এ একরকম এবং উচ্চ মাধ্যমিকে গিয়ে আর এক রকম সম্ভব নয়, কারণ 11-এ যে সাবজেক্ট নিয়ে আমাকে রেজিস্ট্রেশনটা করতে হবে, ক্লাস 12-এও স্বাভাবিকভাবে সেই একই সাবজেক্ট কিন্তু আমার থাকবে, কোনো রকমভাবে পরিবর্তন করা সম্ভব নয়। অর্থাৎ 11-এ আমার যে সাবজেক্ট, 12-এও কিন্তু সেম সাবজেক্ট রাখতে হবে। আমার মোট সাবজেক্ট কটা যদি বাংলাতে প্রশ্ন আসে, সেটা হচ্ছে ক্লাস 11 এবং ক্লাস 12-এর জন্য সাবজেক্ট হচ্ছে 5টা। আমার কথাটা ভালোভাবে বুঝে নেবে, সাবজেক্ট কটা? 5টা, 1, 2, 3, 4, 5। এই 5টা সাবজেক্টের মধ্যে বাংলা এবং ইংরেজি এই দুটো কমন সাবজেক্ট, একদম সকলের জন্য এই বাংলা ইংরেজি কিন্তু বাধ্যতামূলক। বোঝা গেল কি বললাম? রইল বাকি 3, অর্থাৎ আমাকে পছন্দ করতে হবে কটা সাবজেক্ট? এই 3টে সাবজেক্ট। ঠিক, কথাটা ভালোভাবে বুঝবে। এই 3টে সাবজেক্ট কিন্তু তোমার মেইন সাবজেক্ট, যে 3টে তোমাকে নিতেই হবে। বোঝা গেল? আর এক্সট্রা তুমি আরও একটা সাবজেক্ট নিতে পারো, যে সাবজেক্টটাকে আমি বলছি ফোর্থ সাবজেক্ট, তাই তো? 1, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ, এটা নিয়ে হচ্ছে ফোর্থ, মানে 4 নম্বর সাবজেক্ট। তাহলে এটা কি অপশনাল? আমি নিতেও পারি, আমি নাও নিতে পারি, তাই তো? তার মানে প্রথম অপশান কি? যে প্রশ্নটা ছিল একটা প্রশ্ন যে স্যার আমি কি ফোর্থ সাবজেক্ট না নিতে পারি? অবশ্যই। তুমি যদি মনে করো আমি ফোর্থ সাবজেক্ট পড়বো না, আমি 3টে সাবজেক্টই পড়বো, তাহলে জাস্ট এই 5টা সাবজেক্ট রেজিস্ট্রেশনের সময় এই 5টা সাবজেক্টই লিখবে, 6টা সাবজেক্ট লেখার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ বাংলা, ইংলিশ এবং 3টে সাবজেক্ট, তোমাকে জাস্ট এই 5টা সাবজেক্টে পাস করলেই পাস। সেখানে তোমার এই পরীক্ষাটা দেওয়ারও কোনো ব্যাপার নেই, আর সাবজেক্ট চুজেরও কোনো ব্যাপার নেই। কিন্তু তুমি ধরো ফোর্থ সাবজেক্ট নিলে, তুমি আর একটা ফোর্থ সাবজেক্ট নিলে, কি বললাম, আরও একটা সাবজেক্ট তুমি নিলে, রেজিস্ট্রেশনের সময় তুমি ফোর্থ সাবজেক্ট নিলে। ফোর্থ সাবজেক্ট নিলে সুবিধা এবং অসুবিধাটা দুটোই বলি। ফোর্থ সাবজেক্ট নেওয়ার পর তোমাকে কিন্তু এই 4টে পরীক্ষা দিতেই হবে, মানে এই 5টা আর এদিকে একটা, মোট এই 6টা পরীক্ষা কিন্তু তোমাকে দিতেই হবে। তুমি যদি মনে করো স্যার আমি এই 5টা পরীক্ষা দিয়েছি, ফোর্থ সাবজেক্টে আমি দিলাম না পরীক্ষা, অ্যাবসেন্ট হয়ে গেলাম, সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হয় না, কারণ ফোর্থ সাবজেক্টে যদি তুমি অ্যাবসেন্ট হও তাহলেও তোমাকে পাস করিয়ে দেওয়া হয়। অর্থাৎ ফোর্থ সাবজেক্ট সেটা ফোর্থ সাবজেক্টের মতনই পড়ে থাকে, কিন্তু মার্কশিটে অ্যাবসেন্ট দেখতে খারাপ লাগে, যে কারণে অ্যাবসেন্ট করাটা উচিত নয়। এবার কথা হচ্ছে, তুমি এই 5টা সাবজেক্টে পাস করে গেলে,
ফোর্থ সাবজেক্টে তুমি ফেল করে গেলে, কোনো টেনশন নেই, তাও তুমি সুন্দরভাবে পাস। এবার তার মানে কি, ফোর্থ সাবজেক্টটার কিন্তু তুমি কোনো মূল্যই পেলে না। ফোর্থ সাবজেক্টটার মূল্যটা কখন? মনে করো তুমি আর তোমার এই 5টা সাবজেক্ট, তার মধ্যে বাংলা ইংলিশ কমন সাবজেক্ট, আরও 3টে সাবজেক্ট রয়েছে এবং তার সঙ্গে তুমি ফোর্থ সাবজেক্ট অর্থাৎ আরও একটা সাবজেক্ট নিয়েছো। কোনো কারণবশত তুমি এই 3টে সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্টে ফেল করে গেছো। কি বললাম? এই একটা সাবজেক্টে ফেল করে গেছো। এই যে 3টে সাবজেক্ট, এর মধ্যে একটা সাবজেক্টে তুমি ফেল করে গেছো, কিন্তু ফোর্থ সাবজেক্টটা তোমার রয়েছে, সেটাতে তুমি পাস করে গেছো। সঙ্গে সঙ্গে কি হবে, এই সাবজেক্টটা এইখানে চলে গেল, আর এই যে যেটাতে ফেল করেছো সেটা তখন এই সাইডে চলে আসলো। বোঝা গেল? মানে ফোর্থ সাবজেক্টটা তখন মেইন সাবজেক্ট হয়ে গেল, আর যেটাতে তুমি ফেল করেছো সেই সাবজেক্টটা তখন ফোর্থ সাবজেক্ট হয়ে গেল। অর্থাৎ তুমি যদি ফেলও হয়ে যায় তাও কিন্তু এই ফোর্থ সাবজেক্টের জোরে তুমি পাস করে গেলে। কিন্তু এক্ষেত্রে যদি তোমার ফোর্থ সাবজেক্ট না থাকতো, এই সাবজেক্টটা যদি না থাকতো, তাহলে কিন্তু এই একটা সাবজেক্টে ফেল মানেই তুমি ফেল। বোঝা গেল কি বললাম আমার কথাটা? তাহলে ফোর্থ সাবজেক্টে লাভবান কিভাবে হওয়া সম্ভব? যদি কোনো কারণে আমার রিস্ক হয়ে যায় যে উচ্চ মাধ্যমিকে আমি ফেলও করতে পারি, তাহলে সেই জায়গা থেকে বাঁচার জন্য কিন্তু আমার একটা অবলম্বন হলো এই ফোর্থ সাবজেক্ট। কোনো কারণে যদি আমি একটা সাবজেক্টে ফেল হয়ে যাই, তাহলে কিন্তু আমার এই ফোর্থ সাবজেক্টটা আমাকে বাঁচিয়ে নিয়ে আসবে। বোঝা গেল কি বললাম? এটা হলো ফোর্থ সাবজেক্টের গুরুত্ব। এবার অনেকে প্রশ্ন করো, স্যার আমার 3টে সাবজেক্ট আছে, আমি এই 3টে সাবজেক্টেই পাশ করেছি, আমি স্যার ফোর্থ সাবজেক্টেও পাশ করেছি, কিন্তু ফোর্থ সাবজেক্টে আমি স্যার 50 নম্বর পেয়েছি, আর এই একটা সাবজেক্টে আমি 40 নম্বর পেয়েছি, তাহলে কি স্যার আমার এই বেশি নম্বরটা মেইন সাবজেক্ট হয়ে যাবে আর এই কম নম্বরটা কি ফোর্থ সাবজেক্ট হবে? এই প্রশ্নের উত্তরটা বলি না। কখনো কম বেশি নম্বরের জন্য সাবজেক্ট চেঞ্জ হয় না। সাবজেক্ট চেঞ্জ তখনই হয় যদি তুমি কোনোটাতে ফেল করে যাও, সেই ক্ষেত্রেই একমাত্র ফোর্থ সাবজেক্ট মেইন সাবজেক্ট হয়। তবে হ্যাঁ, একটা গুরুত্ব কিন্তু, আরও একটা গুরুত্ব অবশ্যই রয়েছে, কিন্তু তোমাদের ক্ষেত্রে সে গুরুত্বটাও তোমরা পাবে না। এর আগে পর্যন্ত যেটা ওল্ড প্যাটার্ন ছিল, সেই প্যাটার্নে ছিল কলেজে ভর্তির ক্ষেত্রে। কারণ কলেজে ভর্তির ক্ষেত্রে কি হতো, বেস্ট অফ 4 বা বেস্ট অফ 5 যোগ করা হতো। মানে সেখানে দেখা গেল অ্যাডিশনালটার নম্বর বেশি আছে, সেটা নিয়ে একবারে যোগ করে কলেজের র্যাঙ্ক তৈরি হতো। এবছর কিন্তু আর সেটা হবে না। কারণ কি? কারণ তোমাদের মার্কশিটে একটা নতুন বিষয় যুক্ত করা থাকবে। আমি এ বিষয় নিয়ে এর আগে একটা ভিডিও করে দিয়েছি, যেটাকে বলা হচ্ছে পার্সেন্টাইল। অর্থাৎ ধরো 10 লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিলে তোমার 10 লক্ষের মধ্যে তোমার র্যাঙ্ক কত, সেটা তুমি তোমার মার্কশিটে দেখতে পাবে। অর্থাৎ সেই জায়গা দাঁড়িয়ে এবার থেকে ওইভাবে কলেজে ভর্তি হবে না, পার্সেন্টাইল দেখেই ভর্তি হবে। অর্থাৎ তোমরা যারা সবাই অ্যাপ্লাই করলে, সবার অ্যাপ্লিকেশন জমা পড়লো, পার্সেন্টাইল দেখে পরপর করে সাজানো হলো। এবার ধরো 40টা সিট রয়েছে, তো সেখান থেকে 40টা সিট বা 40টা পরপর ক্যান্ডিডেটকে বেছে নেওয়া হলো। কি দেখে? না, পার্সেন্টাইল দেখে। অর্থাৎ ওই সিস্টেমে আর কিন্তু কোনো লাভ নেই। তাহলে লাভটা কোন সিস্টেমে? একমাত্র যদি ফেল করা হয়, তাহলেই কিন্তু ওই একটা সাবজেক্ট যেটা তোমাকে গ্যাপ মানে প্রোটেকশন দিয়ে বের করে নিয়ে যেতে পারে। 1 নম্বর লাভবান জিনিস। 2 নম্বর লাভবান জিনিসটা কোথায়? একটা সাবজেক্ট সম্পর্কে তোমার জ্ঞান বাড়বে, এটাও কিন্তু খুব বিষয়। 3 নম্বর লাভবান জিনিস কোথায়? 3 নম্বর লাভবান জিনিস হলো, কোনো কারণবশত একটা পরীক্ষা যদি একটু ডাউন হয়ে যায়, সঙ্গে সঙ্গে দেখা গেল যে ফোর্থ সাবজেক্ট, আমি যে সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করেছি সেই সাবজেক্টের পরীক্ষা আমার ভালো হয়েছে, তো স্বাভাবিকভাবে আমি পরবর্তীতে সেই সাবজেক্ট নিয়েও পড়তে পারি। আমি ভবিষ্যতে, অনেকে প্রশ্ন করো, স্যার আমার অ্যাডিশনাল সাবজেক্ট থেকে আমি অনার্স পেতে পারি? অবশ্যই পেতে পারো। তুমি যদি মনে করো তোমার যেটা অ্যাডিশনাল সাবজেক্ট থাকবে, সেই অ্যাডিশনাল সাবজেক্টে তুমি অনার্স পেতেই পারো, কোনো সমস্যা নেই। সেটাও মেইন সাবজেক্টের মতোই কাজ করবে, কিন্তু সার্টিফিকেটে শুধুমাত্র লেখা থাকবে অ্যাডিশনাল সাবজেক্ট। তুমি যদি মনে করো ওই সাবজেক্টে অনার্স করবে, সেটাও তুমি করতে পারো। ওই সাবজেক্ট নিয়ে ভবিষ্যৎ জীবনে পড়াশোনা করবে, সেটাও তুমি করতে পারো, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। কি বললাম, বোঝা গেল? এবার তুমি রাখবে কি রাখবে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, যে আমি ফোর্থ সাবজেক্ট রাখবো কি রাখবো না। যারা দুর্বল টাইপসের ছাত্রছাত্রী, আমি বলি তাদের অবশ্যই ফোর্থ সাবজেক্ট রাখতে। এমনকি যারা ভবিষ্যতে চাকরির পরীক্ষা দেবে, তাদের মার্কসের জন্য ছোটা উচিত নয়।
আমি তাদেরও বলি যে একটা সাবজেক্ট বেশি যদি তুমি জানো তাতে ক্ষতি নেই, তাদেরও আমি রাখতে বলি। আবার যারা মধ্যম প্রকৃতির ছাত্রছাত্রী তাদেরও আমি রাখতে বলি। কারণ কি? কারণ হচ্ছে যে আমার ওই যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটা কখনো কখনো দেখা যাচ্ছে যে একটু খারাপ হয়ে গেল, তখন ওই সাবজেক্টটা দিয়ে আমি আমার ভবিষ্যৎ জীবনের পথ এগিয়ে যেতে পারি। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, উচ্চ মাধ্যমিকে আর্টসের সঙ্গে বায়োলজি কম্বিনেশন আমি মেয়েদেরকে খুব রাখতে বলি। কেন? কারণ যদি ওই বায়োলজি কম্বিনেশনটা থাকে স্বাভাবিকভাবে সে নার্সিংয়ে পরবর্তী সময় এগিয়ে যেতে পারে। তাহলে আমার যদি একটা বায়োলজি অ্যাডিশনাল সাবজেক্ট হিসেবে পড়ে থাকে, আমার তো তাতে ক্ষতি নেই, লাভ ছাড়া। মানে একটা সাবজেক্টের জন্য আমার একটা সুযোগ হাতে থাকছে। আমি জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করছি, আমি যদি সাইডে একটা ম্যাথ বা ইকোনমিক্স অ্যাডিশনাল সাবজেক্ট রেখে দিই তাতে তো আমার ক্ষতি নেই। হয়তো অনেক কলেজ আছে যেগুলোতে আমি জিওগ্রাফি বা ম্যাথ ছাড়া কলেজে ভর্তি হতে পারবো না, সঙ্গে সঙ্গে সেই সাবজেক্টটা আমাকে প্রোটেকশন দিয়ে দেবে, কি তাই না? তো এই ধরনের ক্ষেত্রগুলোতে কিন্তু ফোর্থ সাবজেক্ট অবশ্যই লাভবান। কখন আমি ফোর্থ সাবজেক্ট নেব না? আমি যদি দেখি যে না আমার 3টে সাবজেক্ট রয়েছে, 3টে সাবজেক্টে আমি ইজিলি খুব ভালোভাবে উত্তীর্ণ হব, আমার অকারণে ফালতু একটা সাবজেক্ট সারা বছর বয়ে নিয়ে বেড়ানোর দরকার নেই, তাহলে ওকে, কোনো সমস্যা নেই। মেইন 3টে সাবজেক্ট বাংলা ইংলিশ দুটো কমন সাবজেক্ট নিয়ে তুমি একদম রিল্যাক্সে তুমি সামনের দিকে এগিয়ে যেতে পারো। বোঝা গেল কি বললাম? এবার কথা হচ্ছে স্যার ফোর্থ সাবজেক্টে পাস মার্কের বেশি হলে সেটা কি মেইন সাবজেক্টে যোগ হয় বা টোটাল নম্বরে কি যোগ হয়? না, সেটা কখনো যোগ হয় না, ওটা অ্যাডিশনাল নম্বর নর্মালি মার্কশিটে লেখা থাকে। এই আর যখন মার্কশিট যদি তোমরা দেখো উচ্চ মাধ্যমিকে, তাহলে দেখতে হবে প্রথমে মেইন সাবজেক্ট বা প্রথমে ল্যাঙ্গুয়েজ গ্রুপের যে দুটো সাবজেক্ট, তারপরে মেইন সাবজেক্ট, তারপরে অ্যাডিশনাল সাবজেক্ট, এইভাবে 3টে প্যারা করে নিচের দিকে লেখা থাকে পাস কি ফেল, এই হলো মূল বিষয়। এবং তার পাশে গ্রেড দেওয়া থাকে। আর এখন পার্সেন্টাইলটাও নতুন মার্কশিটে তোমরা দেখতে পাবে। তো এই হলো মূল বিষয় ফোর্থ সাবজেক্ট নিয়ে। তো আশা করি ফোর্থ সাবজেক্ট নিয়ে তোমাদের আর কারো কোনো প্রশ্ন নেই। যদি প্রশ্ন এর পরেও থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, চেষ্টা করবো সেই প্রশ্নেরও উত্তর দেওয়ার। তো আজকের মধ্যে এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।